জীবন একটা নদীর মতো চলতে হয় ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। কখনো শান্ত, কখনো উগ্র, কখনো প্রশান্তির নীর, আবার কখনো কান্নার স্রোত। কিন্তু এই ওঠানামাগুলোই জীবনকে জীবন করে তোলে। আমরা প্রায়ই ভাবি, যদি সবকিছু ঠিকঠাক চলতো, না থাকতো কোনো কষ্ট, না থাকতো কোনো চ্যালেঞ্জ, তাহলে জীবনটা কত না সুন্দর হতো। কিন্তু একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়, এই একঘেয়ে সুখও একসময় ক্লান্তিকর হয়ে পড়ে। উত্থান আমাদের আশা দেয়। যখন আমরা সফল হই, কিন্তু অর্জন করি, মনের ভেতর এক অদ্ভুত আত্মতৃপ্তি কাজ করে। কিন্তু সেই সাফল্যের স্বাদ আমরা সবচেয়ে বেশি অনুভব করি তখনই, যখন আমরা ব্যর্থতা বা সংগ্রামের ভেতর দিয়ে উঠে এসেছি। চ্যালেঞ্জ ছাড়া সাফল্য, ওটা যেন মিষ্টি ছাড়া চা, নিরামিষ। এদিকে পতন আমাদের শিক্ষা দেয়। পতন বা ব্যর্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেটা হতে পারে ক্যারিয়ারে, সম্পর্কে বা নিজের ভেতরের কোনো সংগ্রামে। ওই ব্যর্থতাগুলো আমাদেরকে শেখায় কে আমাদের পাশে থাকে, আমরা কতটা মানসিকভাবে শক্ত, আর কোথায় আমাদের পরিবর্তনের দরকার। ব্যর্থতা মানুষকে ভেঙে না ফেলে, বরং নতুন করে গড়ে তোলে, যদি আমরা শিখতে জানি। উত্থান পতনের এই চক্রই জীবনকে অর্থবহ করে। যদি সারাক্ষণেই ভালো কিছু ঘটে, তাহলে ভালো জিনিসকেও আমরা একসময় গুরুত্ব দিতে ভুলে যাই। আর যদি সবসময় খারাপ কিছু ঘটে, তাহলে জীবন হয়ে ওঠে দুঃসহ। কিন্তু এই দুইয়ের মাঝে যে ভারসাম্য, সেখানেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। ঠিক যেমন দিন রাত্রির পালাবদল না হলে প্রকৃতি হতো নিস্তরঙ্গ, তেমনি জীবনে বৈচিত্র্য না থাকলে সেটাও হয়ে যায় রোবটিক, প্রাণহীন। পরিশেষে একটা কথাই বলতে পারি, উত্থান আমাদের ডানার খোঁজ দেয়, আর পতন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। তাই বলি কি, জীবনের উত্থান পতন না থাকলে জীবনটা আসলে উপভোগ করা যায় না। কারণ সেই ওঠানামার মাঝেই লুকিয়ে আছে আমাদের সবচেয়ে সত্যিকারের গল্পগুলো, সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো, আর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে গড়ার পথটা। ধন্যবাদ।